hours later. দক্ষিণেশ্বর পৌঁছে গাড়ি পার্ক করে দিলাম। এবার আমরা সবাই গুটি গুটি পায়ে ঘাটের উদ্দেশ্যে রওনা দেব। আমরা গঙ্গায় স্নান করে তারপর মাকে পুজো দেব। যা গরম পড়েছে তাই জন্য আমরা একটু সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম। যদিও সকাল সকালে এসেছিলাম, তবুও রোদের যা তাপ আর টিকতে পারছি না। ছাতা নিয়ে আসা সত্ত্বেও খুবই গরম লাগছিল। ভিডিওটাও ভালো করে করতে ইচ্ছা করছিল না। ছাতা মাথায় দিয়ে টুকটুক করে এগোচ্ছি। ছেলেকে আগে ছাতার তলায় নিলাম, কারণ ও প্রচন্ড ঘামাচ্ছে। যাই হোক, আমি কিন্তু আজকের জন্য খুবই এক্সাইটেড, কারণ এই প্রথম আমি মাকে দর্শন করব আমার সোনা বাবাকে সাথে নিয়ে। এইটুকুনি রাস্তা, তাও মনে হচ্ছে কত কত কিলোমিটার দূরে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলছি ঘাটের দিকে। প্রবীরের অফিস থাকার কারণে ও আসতে পারেনি। অন্য একদিন আমরা তিনজন আবার আসবো। দক্ষিণেশ্বর তো তোমরা সবাই কখনো না কখনো এসেইছো, তাই আর বেশি কিছু ডিটেইলসে বললাম না। আমার ভিডিওটা যদি দেখছো আর ভালো লাগছে, তাহলে একটা লাইক করে দিও। আমার দুই মায়েরই পায়ে ব্যথা, তাই দুজন দুজনকে ধরে ধীরে ধীরে এগিয়ে চলছে। যেহেতু ওখানে ফোন বা ক্যামেরা এলাও নেই, তাই তোমাদের সাথে আবার পুজো দেওয়ার পরে বেরিয়ে ভিডিও শেয়ার করব। পৌঁছে গেলাম ঘাটে, এবার স্নান করে পুজো দিতে যাব। আমি আর আমার মাদার ইন ল গঙ্গায় স্নান করে নিয়েছি, আর ছেলেকে ঘাটের উপরেই একটু জল এনে স্নান করিয়ে দিয়েছি। পুজো দিতে গিয়ে অবস্থা একদম খারাপ হয়ে গেছে। গরমে আমি, ছেলে, আমার দুই মা, পিসি সবাই খুবই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি, তাই আর ভিডিও করা সম্ভব হয়নি। শুধু দুটো ফটো তুলে ছেড়ে দিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা